ডিয়ার ফ্রেন্ডস, আসার সময় বেশ কিছু শপিং করে আনলাম। তোমাদের দেখাই, কুর্তি কিনেছি। দেখো, এগুলো গরম কুর্তি, জানো তো, খুব খুব কমফোর্টেবল লাগে। এই একটা নিয়েছি, আমার তো ডাবল এক্সেল লাগে, পুরো প্রমাণ সাইজের। এই যে এটার ভেতরটা গরম থাকে, দেখো ভেতরটা দেখে বুঝতে পারছো, খুবই কমফোর্টেবল। এই একটা নিয়েছি, আর একটা নিয়েছি এই যে, না এগুলো তো প্যান্টগুলো। এই যে এটা খুব এলিগেন্ট দেখতে, আমার খুব পছন্দ হয়েছে। প্রথমে নিচ্ছিলাম না সাদা বলে যে মেনটেন করতে পারবো কিনা, কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। দেখো, আমার খুব পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি। এটা গরম কুর্তি, একদম প্রমাণ সাইজের, প্রায় তোমার হাঁটুর নিচে বেশ অনেকখানি। এটা গরম কুর্তি, পেছন দিকটা দেখো, দেখলে বুঝতে পারবে, খুব কমফোর্টেবল। আমি ট্রাই করে দেখেছি, কিন্তু ওই বাইরে জামা কাপড় না ধুয়ে পরি না তো, এটা অভ্যেস হয়ে আছে। এইটা পরেছিলাম এসে, এই যে এটা পরে ট্রাই করে দেখছিলাম যে মানে সাইজ টাইজে হয় কিনা। ওরা বারবার বলছিল ম্যাডাম ফ্রি সাইজ, এটা ফ্রি সাইজ মানে ডাবল এক্সেল। তবু আমার কেমন সন্দেহ হচ্ছিল। তো এখন তোমাদের দেখাতে গিয়ে আমার ভালো লাগলো যে বেশ ভালো হয়েছে কুর্তিগুলো। আচ্ছা, এর সঙ্গে গরম লেগিং নিয়েছি, সেটা দেখাচ্ছি। যে মেরুন কালারে নিয়েছি, কারণ কালো, লাল, সাদা তিনটে কালার আমার আছে, বুঝতে পারছো। তো কী নেবো করতে গিয়ে মেরুন কালারের এটা লেগিং, ওই একদম গরম উলের লেগিং, এটা নিয়েছি। আর দুটো সেই তোমাদের প্যান্ট দেখাচ্ছিলাম না সেদিন, ওই যেখানে বেড়াতে গেছিলাম এর আগে দেখাচ্ছিলাম না, উলেন প্যান্ট। এই প্যান্টগুলো আমি খুব পরি আজকাল, খুব ট্রেন্ডি হয়েছে, আর ভীষণ কমফোর্টেবল। পাটা এই যে বড় মতো না, এটাতে আমার খুব সুবিধা হয়। একদম উলের, পুরোটা উলের, একদম উলেন প্যান্ট, একদম হাত দিয়ে কি ভালো লাগছে, কম্বলের মতো। আমাদের এখানে শীত তো কল্পনা করতে পারবে না, ভয়ঙ্কর শীত। এই একটা কালার, আর এই একটা কালার নিলাম। এরই হালকা কালারটা আমার আছে, আর একটু লাইট আছে, কিন্তু এইটা নিলাম এই কারণে যে হয়তো এই সোসাইটি বাইরে টুক করে একটু কিছু কিনতে গেলাম, তখন এই প্যান্ট পরেই চলে গেলাম, বুঝতে পারছো তো। আর এই যে এই কাটিংগুলো আমার খুব ভালো লাগে, মানে ঢোলা ঢাপ্পা, বেশ ভীষণ গরম। আমার মেন পারপাসটা হচ্ছে উলেন জিনিস নেই। এই যে ভেতরটা দেখো, খুব গরম, তো খুব কমফোর্টেবল লাগবে, বেশ আমার পছন্দ হয়েছে। আর বাকি তো সামান তোমাদের দেখানোর কিছু নেই, গ্রসারি আইটেম বাদ দাও। আর একটা জিনিস নিয়েছি, দেখাচ্ছি। লিপস্টিক। হঠাৎ করে আমার যে কি শখ হচ্ছে, লিপস্টিক আর ওই ইয়ারিং কিনতে গিয়েও নিলাম না। আমাকে সবাই বলছে তুই তো পরিস না, এমনি সেজে গুজে চলে যাই, কানে কিছু পরি না, জানো, কানে পড়তে আমার অস্বস্তি লাগে। তো যাই হোক, এই লিপস্টিকটা যেটা নিয়েছি সেটা একদম ডিপ রেড, বলেই দিয়েছিলাম টকটকে লাল, একদম রেড কালারের লিপস্টিক চাই, এই কালারটাই চাই। দেখো সেটটা অনেক খুঁজে পেতে এই সেটটা দিল, খুব ভালো লেগেছে, আমার পছন্দ হয়েছে। একটু কস্টলি, তো যাই হোক। আমার হাজব্যান্ড সবসময় বলে স্কিন, ঠোঁট, এই চোখ, এইগুলোর জন্য কস্টলি আইটেম ইউজ করা ভালো, কখনো সস্তা কিছু ইউজ করতে নেই। শুধু মিশো থেকে আমি কতগুলো কিনেছিলাম, কিনে মানে ইউজ করি, মানে কি হট করে 1 মিনিটের জন্য হয়তো ইউজ করলাম, তাও ইউজ করি কিরম যেন, পুরো করে বড়ো প্লাস বা বড়ো লিপস্টিক কি ক্রিম কিছু লাগাই, তার উপর লাগিয়ে একদম থেকে তুলে দিই, টিস্যু পেপার দিয়ে তুলে দিই, যাতে বেশিক্ষণ না থাকে। এই লিপস্টিকগুলো তুমি কন্টিনিউ করতে পারো, মানে যেটা যেমন এখন পরে আছি, এইগুলো তুমি পরে থাকতে পারো। এগুলো একটু কস্টলি মেটেরিয়াল, তো এতে তোমার শরীরটা খারাপ করবে না, মানে স্কিন টিনগুলো খারাপ করবে না। তো যাই হোক, আজকে ভয়ঙ্করভাবে ঘোরা হয়েছে, অনেক দিন পর বেরিয়েছি, বুঝতে পারছো। এবার সব খুলছে তো, এই সোমবার থেকে বাচ্চাগুলো স্কুলে যাচ্ছে, সব ছেলেপেলেদের সব খুলে গেল। ছেলেটা সারাদিন বাড়ি ছিল না বলে রান্নাবান্না কিছু করিনি। ছেলে না থাকলে কি একার জন্যে কি রাঁধবো, এত শরীরটা খারাপ করছে, ওই জন্য এখন দেখি ম্যাগি ট্যাগি কিছু খাই। দুপুরে শুধু একটা
দুপুরে ঠিক নয়, 12টা নাগাদ টিফিনে একটা খেয়েছিলাম, প্যাটিস, বুঝলে তো। তো চলো, দেখা হবে অন্য ভিডিওয়। কেমন লাগলো আমার জামা কাপড়গুলো, যে শপিংটা করেছি কেমন লাগলো বলো। সি ইন দ্য নেক্সট ভিডিও।